ভাটপাড়ায় পরিকল্পিতভাবে প্রিয়াঙ্কু পাণ্ডেকে খুন করার চেষ্টা হয়েছে। প্রিয়াঙ্কু পাণ্ডে একটা মিছিল বের করার প্রোগ্রাম নিয়ে আমরা সকালবেলা মিছিল বের করব বন্ধকে সমর্থন করে। তখনও বাড়ি থেকে আসছিল অ্যাংলো ইন্ডিয়া স্টাফ কোয়ার্টারে জিজিআই মাঝখানে একদম ঘোষপাড়া রোডে এসিপির ওখান থেকে প্রায় 70-80 মিটার দূরে দাঁড়িয়েছিল। সেখানে পৌরসভা একটা গাড়ি, জেটিং মেশিন যাকে বলা যায়, বড় গাড়িকে রোডের উপরে দাঁড় করে যাতে গাড়ি আসতে হয়ে যায়। গাড়ি যেই আসতে হয়েছে ওর উপরে পরপর বম চালানো হয়। বম চালাতে গাড়ি যখন দাঁড়ায় তখন ওরা তেড়ে এসে ধড়াধড় ওর উপরে গুলি চালাতে শুরু করে। একটা গুলি দেখবেন, ওর ভিডিও রিলিজ করেছি আমরা, কানে পাশ দিয়ে ড্রাইভারে বেরিয়ে গেছে, এখান থেকে লেগে বেরিয়ে গেছে। আর রবি সিং যেহেতু নেবে গাড়িটাকে ব্যাক করাচ্ছিল তখন ওর উপরে গুলি আর বম চালিয়েছে। ও ভীষণভাবে উন্ডেড আছে, রক্ত বমি করছে। এখানে সোমনাথ শ্যাম, পার্থভূমি উস্কানিতে সোমনাথ শ্যাম, রাজ পাণ্ডে, টিপুয়ার সালা, বাচ্চুর ছেলে, ওর শ্বশুরের নাম বাচ্চু, ওর ছেলে পাণ্ডবা আর সোনুয়া, এরা সব ছিল। আরও 20-25 জন ছিল। সবার হাতে আর্মস ছিল। 7 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7টা বোম চলেছে। ব্যাগকে বেরোতে হয়েছে, নাহলে ওকে আজকে মেরে দিত। ওর জন্যে রবি সিং নেবে মাঠে লড়াই করতে গিয়ে ওকে গুলি লেগেছে, ওর বোম লেগেছে। কোনোভাবে ও প্রাণ বাঁচিয়ে পেরেছে। মেঘনা মোড়ে আরও একটি ঘটনা ঘটল। মেঘনা মোড়ে আমরা এখানে বসে আছি, আমরা চিন্তা করছি ছেলেটা বাঁচবে কি না বাঁচবে, ওর কীভাবে ট্রিটমেন্ট হবে। হঠাৎ শুনলাম পার্থভূমিক এসে ওখানে মেঘনা মোড়ে জটলা করে আমাদের বাড়ির উপরে অ্যাটাক করার একটা প্রোগ্রাম করেছে। সব দুনিয়ার ক্রিমিনালকে নিয়ে আসে। তখন খবর পেয়ে আমরা বেরোই। আমাদের ইতিমধ্যে সভাপতি মনোজ ব্যানার্জি আসছিল। এই মনোজ ব্যানার্জি আসছিল, ওর গাড়ির উপরে হামলা করেছে। তখন মনোজ ব্যানার্জি এখানে যখন বললো কি এরকম ঘটনা হয়েছে, তো আমাদের আগে থেকে খবর পেয়ে গেছিলাম। ওখানে পার্থভূমিক বসে চেয়ার নিয়ে এই উস্কানিমূলক কথা বলছে, ওদেরকে উস্কাচ্ছে। তখন আমরা এখান থেকে যাওয়ার পরে দেখছি পুলিশ ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। এমএলএ জগদ্দল এমএলএ দাঁড়িয়ে খিস্তি খামারি করছে, দেখে নেব, বুঝে নেব, এই করে দেব। তো এই নিয়ে ওখানে বচসা হয়েছে। মাঝখানে পুলিশ ছিল, পুলিশের ভূমিকা খুব খারাপ। এসিপি দাঁড়িয়ে থেকে প্রিয়াঙ্কুর উপরে হামলা করিয়েছে। এই পুলিশের উপরে আমাদের কোনো আস্থা নেই। ওসব নাটক আছে, দেখবেন 4 দিন পরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু যারা করছে তারা ভুল কাজ করছে। এটা ব্যারাকপুর আছে, ব্যারাকপুরে বিজেপি অত কমজোর নেই কি আমরা গুলি খাবো, মার খাবো, আমরা চুপ করে থাকবো। ইতিমধ্যে আরও একটা ঘটনা ঘটেছে। এএনআই রিপোর্টার ওখান থেকে আসছিল, ওকে একটা ছেলে মানে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিল। ও বলেছে হয়তো আমাকে একটু নামিয়ে দাও, ওখানে গণ্ডগোল হয়েছে। আসছিল, তাকে ব্যাপক মারধর করেছে, তার টাকা ছিনতাই করেছে, তার ঘড়ি নিয়ে নিয়েছে, তার মোবাইল নিয়ে নিয়েছে। এইসব হয়েছে। ওর মোটরসাইকেল নিয়ে নিয়েছে। এত কিসের ভয় যেন গুন্ডামি করতে হচ্ছে? আরে ভাই, ভয় তো হবে। যারা মানুষের কাজ করবে না তারা তো গুন্ডামি করেই তো ক্ষমতায় থাকার চেষ্টা করবে। এটা তো আপনি দেখেছেন কালকে ছাত্র সমাজের আন্দোলনকে কীভাবে পুলিশ ন্যক্কারজনকভাবে আটকিয়ে তাদের উপরে হামলা চালিয়েছে। 100 লোকের উপরে উন্ডেড আছে, কয়েকশো লোক অসুস্থ হয়ে গেছে। যেভাবে হ্যান্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, রবার বুলেট দিয়ে লেগেছে, প্রায় 100-র উপরে লোক হসপিটালে ভর্তি হয়েছে। ইনজার্ড হয়ে হাসপাতাল পৌঁছে গেছে লোক, আবার অন্য হাসপাতাল। চোরের কথা কত উত্তর দেব? আমি আপনাদের মাধ্যমে দয়া করে বলবো পুলিশকে, কত ওদেরকে বাঁচাবেন? ও অত ক্ষমতা যদি থাকে, পুলিশ ছেড়ে যে কোনো একটা মাঠে বলুক আমরা যাচ্ছি, লড়ে নিক আমাদের থেকে। আচ্ছা, তো ভিডিও প্রকাশ করা হয়েছে 2019-এ যদি ভিডিও থাকে তো পাশেই পুলিশের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা আছে। আমাকে চ্যালেঞ্জ করুক না। আমার নামে একটা মিথ্যা অভিযোগ করার জন্য একটা এফআইআর করা উচিত, করুক। गुंडाराज की समाप्ति हो रही है भरतपुर। ये तो समाप्ति आज हुई है, अब गुंडाराज यहाँ नहीं है। पार्थभूमिक बोले थे कि गुंडाराज खत्म करेंगे, ये कौन सा क्या हो रहा है? पार्थभूमिक को गुंडा बोलना, गुंडा का अपमान करना है। वो गुंडों लोग को उस्कानी देता है। कल उसका विधानसभा क्षेत्र में
हमारे पार्टी के कार्यकर्ता विकास सिंह पर हमला हुआ है, उनका घर तोड़ भांग हुआ है, रीमो पर हमला हुआ है, इस तरह बहुत सारे लोगों पर हमला हुआ है। वो जो खेल खेल रहा है उस खेल का जवाब उसको मिलेगा, समय आने दीजिए, उसको जवाब उसको मिलेगा। থ্যাংক ইউ। ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 90517142